وليه والصلاة والسلام يؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة وقال النبي عليه الصلاة والسلام الدال على الخير كفاعله صدق الله العظيم আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন নবীজির আদর্শে আদর্শিত হয়ে নবীজির সেই হিলফুল ফজলের অনুসরণ করে আমাদের একদল তরুণ যুবক ভাইয়েরা সমাজ সেবার জন্য মানবিক কল্যাণের জন্য এমন একটি সংগঠনের দরজা উন্মুক্ত করেছেন যেখানে আমরা সকলে অংশগ্রহণ করতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন এবং মানুষের দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুকে মানুষের জন্যই সৃষ্টি করেছেন। মানুষকে কেন্দ্র করেই সারা পৃথিবীর সব কিছুর সৃষ্টি। আজ আমরা আমাদের ইমানি মূল্যবোধ, মানবিক মূল্যবোধ, আত্মপরিচয় বোধ আমরা হারিয়ে ফেলেছি। যার দরুন রাস্তার একটা কুকুরকে আমরা মূল্যায়ন করি, একটা বিড়াল অ্যাক্সিডেন্ট করলে তাকে দেখলে আমার মায়া লাগে, কষ্ট হয়, কিন্তু আমার পাশের ঘরে অনাহারে অর্ধহারে বস্ত্রহীন ঘরহীন এই যে বৃষ্টি বাদলের দিন আসতেছে, অনেক কষ্টে অনেক মানুষ জীবনযাপন করে, দেখেও না দেখার ভান ধরে আমি বছরের পর বছর পার করে দিচ্ছি। আমি খুব সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেছি, ঈদের সময় খুব আনন্দে উদযাপন করতেছি, কিন্তু আমার এলাকায় অনেক মানুষই আছে যাদের মুখে ঈদের সময় মুখে হাসি ফুটে না, বরং সন্তানদের দুঃখ আর কষ্ট দেখে তাদের মুখখান ভারী হয়ে থাকে, বুকে চাপা কষ্ট থাকে যা মানুষকে বলতে পারে না মানুষ হওয়ার কারণে। আসলে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো মানুষেরই কাজ। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন মুসলমানদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হবে এই বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য একটা হাদিসে বলেছেন, ইন্নাল মুসলিমিনা কাজাসাদিন ওয়াহিদ ইন ইশতাকাত আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা কুল্লুহু ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। রাসূল বলেন, গোটা দুনিয়ার সমস্ত মুসলমান যেন একটা দেহের মতো। একটা দেহের যে কোনো অঙ্গ যদি ব্যথিত হয়, চোখ উজাইছে অথবা মাথা ব্যথা করতেছে, তো এই চোখের ব্যথায় মাথার ব্যথায় পুরো শরীরটাই অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয় না ভাই? পুরো শরীরটা অসুস্থ হয়। হাত বলে না মাথায় সমস্যা, তুই কেন দুঃখ করস? পেট বলে না চোখের সমস্যা, তুই কেন দুঃখ করস? তোর তো সমস্যা হয় নাই। বরং হাত, পা, পেট, দিল, দিমাগ, মন, মস্তিষ্ক, রগ, রেশা সব একটা অঙ্গের অসুস্থতায় ব্যথায় ব্যথিত হয়ে পড়ে। এই মাথার ওষুধ খাইতে হবে, ডাক্তারের কাছে যাইতে হবে, পা সাহায্য করে নিয়ে যায়, ডাক্তারকে টাকা দিতে হবে, হাত সাহায্য করে টাকা দেয়, মাথায় কি টাকা দিতে পারে? মাথা কি হেঁটে যেতে পারে? কিন্তু একটা অঙ্গ অসুস্থ হওয়ার কারণে পুরো অঙ্গটা মাথার সহযোগিতায় এগিয়ে আসছে। ঠিক তদ্রূপ যখন আমার একটা মুসলমান ভাই কষ্টে পড়বে, পুরা বিশ্ববাসী, পুরা বিশ্বের মুসলমান যেন তার পাশে আগায় আসে, এজন্য আল্লাহ রাসূল এই একটা উদাহরণ দিয়েছেন। খুব সূক্ষ্ম একটা উদাহরণ, বুঝলে অনেক গভীরতা রয়েছে এর মধ্যে। যেমন সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল এই আদর্শ শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম যখন এই আদর্শবান হয়েছেন, তখন তাদের প্রশংসা করেছেন কোরআনের মধ্যে, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। হে দুনিয়ার মানুষ, তোমরা তাকায় দেখো, এখন তোমাদের দুনিয়ার যে উন্নতি, দুনিয়ার যে সামনের দিকে তোমরা যে প্রযুক্তির আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছ, তোমরা যত পিছনে যাবা মানুষ তত পিছনেই ছিল। অর্থের দিক থেকে তারা দুর্বল ছিল, টাকা পয়সা, ঘর বাড়ি, খাবার দাবার সব দিক থেকে দুর্বল ছিল, কিন্তু মানবতার দিক থেকে তারা ছিল সর্বোচ্চে। সুবহানাল্লাহ। রাসূল উদাহরণ পেশ করেছেন সাহাবায়ে কেরামের মাধ্যমে। ইয়ারমুকের যুদ্ধে এক সাহাবী কাতরাচ্ছে, গলা কেটে গেছে, হাত কেটে গেছে, রক্ত ঝরতেছে, স্রোতের মতো রক্ত পড়তেছে। তো বলতেছে, ভাই আমার একটু পানি পিপাসা লাগছে, আমাকে একটু পানি দাও। ইতিমধ্যে পাশের থেকে আবার আরেকটা আওয়াজ আসছে,
আমাকে একটু পানি দাও। তখন যে পানি চাইছে সে বলতেছে, ভাই আমার পানির দরকার নাই, আমার ভাইকে আগে পানি খাওয়াবো, ভাইকে পানি খাওয়ানোর পর যদি আমি বেঁচে থাকি তাহলে পানি খাবো, আর না হয় আমার ভাই বেঁচে যাক, আমি মরে যাবো। যখন দ্বিতীয় জনকে পানি দিতে গেছে তখন তৃতীয় আরেক ব্যক্তি বলে উঠছে যে আমাকে একটু পানি দাও। দ্বিতীয় জন বলতেছে আমার পানির দরকার না, আমার ভাইকে পানি দাও। তৃতীয় জনের কাছে যখন পানি নিয়ে গেছে চতুর্থ জন বলতেছে, এইভাবে 7 জন কিতাবের মধ্যে আসছে, 7 জন ব্যক্তি এইভাবে নিজেকে বাদ দিয়ে অপর ভাইয়ের কাছে পানি পাঠিয়ে দিছে। যখন সে ঘুরে প্রথম জনের কাছে আসছে, প্রথম জন মারা গেছে। দ্বিতীয় জনের কাছে গেছে পানি নিয়ে, দ্বিতীয় জন মারা গেছে। তৃতীয় জনের কাছে গেছে, তৃতীয় জন মারা গেছে। চতুর্থ জনের কাছে গেছে, চতুর্থ জন মারা গেছে। 7 জনই দুনিয়া থেকে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। কেউ পানি পান করে না, কেউ পানি পান করে না। কেন? আমার ভাই পানি পান করুক, এটাই আল্লাহ প্রশংসা করেছেন। ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা তো ঈমানে, তারা তো আমালে, তারা তো আখলাকে, আদর্শে নবীজির এমন ফটোকপি, এমন পুরা আইডল হয়েছিলেন যে তারা নিজেদের জীবন বিসর্জন দিয়ে অপর ভাইয়ের পাশে দাঁড়িয়েছে। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদি অপর ভাইয়ের পাশে দাঁড়াতে গিয়ে নিজের ক্ষতি হয়ে গেছে, নিজের জীবন চলে গেছে। জন্য আমরা যেহেতু মুসলিম, আসলে এই সংগঠনের সদস্যদেরকে আমি কিভাবে সাধুবাদ জানাবো, শুকরিয়া জানাবো, এটা আমার ভাষা নাই। আমাদের এই যে হাফিজুর রহমান ভাই একটা কথা বলেছেন, আমাদের এই গ্রামটা সর্বদিক থেকেই আমরা পিছিয়ে আছি, সর্বদিক থেকেই পিছিয়ে আছি। তার মধ্যে এই যে একটা দিক ছিল যে সামাজিক মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের সেবায় পাশে দেওয়ার জন্য এককভাবে আসলে সম্ভব না। 10 জনের জন্য যেটা লাঠি হয়, একজনের জন্য সেটা বোঝা হয়। একটা কথা বলে যে 10-এর লাঠি 1-এর বোঝা। এজন্য আল্লাহ রসুল বলেছেন যে আসলে একজনের পক্ষে সামাজিক কাজ, সমাজ তো অনেক কিছু নিয়ে একটা সমাজ, তো অনেক কিছুকে একজনের পক্ষে সমাধান দেওয়া, একজনের জন্য পাশে দাঁড়ানো কঠিন। এজন্য আল্লাহ রসুল উদ্বুদ্ধ করেছেন যে সবাই যখন মিলেমিশে কাজ করবা, তো 10 জনের যে কাজ করবা, 10 জনের কাজের বিনিময় আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামায় লিখে দিবেন। আদ-দালু আলাল খাইরি কাফাইলিহি। তুমি একটা ভালো কাজের পথ দেখাও, একজনকে বুদ্ধি দাও, একজনকে পরামর্শ দাও। তুমি ভালো কাজ করো নাই, অন্য 10 জন করছে, তো 10 জনে যত ভালো কাজ করবে, তুমি কাজ করা ছাড়াই বসে বসে তোমার আমলনামায় সবগুলো এসে যাবে। এজন্য এই যে আমার কাকা, মাশাআল্লাহ, আমি তো শুরু থেকেই দেখতেছি অনেক মেহনত করে। আসলে মানুষকে কোনো একটা কাজে সংযুক্ত করা অনেক কঠিন, এবং মগজ ধুলাই করা, তাকে বোঝানো, তাকে কাছে আনা অনেক কঠিন। তো এই কঠিন কাজগুলোর দায়িত্ব নিয়েছে এলাকার যুবকরা। আমার মুরব্বী বাবা সমতুল্য যারা আছেন, আমি তাদেরকেও বলবো, আপনারা দোয়ার মাধ্যমে এবং সুপরামর্শের মাধ্যমে অভিভাবক হিসেবে, গার্জিয়ান হিসেবে আমাদের যুবকদের পাশে সর্বদা থাকবেন ইনশাআল্লাহ। আর আমার যুবক ভাই যারা আছি, আমরাও সবসময় নিজেরা তো থাকবোই, আরও যারা দূরে আছে, পুরো এলাকার যুবকরা যেন এই সংগঠনের ছায়াতলে চলে আসে। আসলে এই সংগঠন কোনো একটা মাধ্যম মাত্র, এটা উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো সমাজের সকল সেবায় এই অসহায় মানুষের পাশে থাকা। এটা দিনী ক্ষেত্রে হোক, দুনিয়াবি ক্ষেত্রে হোক। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মিলেমিশে এই সংগঠনের সকল কাজে অংশগ্রহণ করা